লাইলাতুল কদরকে পাওয়ার জন্য পৃথিবীর কোন মানুষ যদি কাজ নাও করে করলেও নিশ্চিত না, কিন্তু একটা মানুষ লাইলাতুল কদর প্রতি বছর পাবে। সেই একটা মানুষ কে জানেন? একটা মানুষ লাইলাতুল কদর পাবে, সেই মানুষটা আপনিও হতে পারে। সেই মানুষটা হলো যারা ইতিকাফে বসে। কারণ ইতিকাফে 20 তারিখে সে বসলো, জুন সংখ্যায় শেষ হলো 30 তারিখে, এর ভিতরে তো লাইলাতুল কদর হবে। সে তো ইতিকাফে ঢুকেছে এই নিয়তে জানিয়ে ইতিকাফ করব, অর্থাৎ ইবাদত করব, আল্লাহর রোনাজারি করব, কান্নাকাটি করব, আল্লাহর জিকির আজকার করব, নামাজ পড়ব, তিলাওয়াত করব, দুনিয়ার মাসকালা সব বিতরণ করে দিব, আল্লাহকে পাওয়ার জন্য ইতিকাফে বসবো। এই যে সে মাসকালা ইবাদত করবে, ওই ইবাদতে ইতিকাফরত অবস্থায় সময়টা পার করেছে, আর এর ভিতর দিয়ে তার অজানা অসুখও যদি লাইলাতুল কদর চলে যায়, সেই লাইলাতুল কদরের পুরো সওয়াব 1000 মাসের ইবাদতের সওয়াব তার আমলে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. شكرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا كان
লাইলাতুল কদরি نزل جبرائيل عليه السلام في كوكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل. رواه البيهقي في شعب الإيمان. وقال النبي صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض وما فيهن. رواه مسلم الدارمي. وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজ পড়ে শিক্ষা করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন রমজানুল মুবারকের তৃতীয় জুমা উত্তরা সুজারপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো লাইলাতুল কদর এবং ইতিকাফ নিয়ে। যেহেতু আমাদের সামনে আরেকটা জুমা আসতেছে, লাইলাতুল কদর পাচ্ছি না, লাইলাতুল কদর জুমার আলোচনাটা হচ্ছে না, এজন্য আমরা লাইলাতুল কদর নিয়ে কথা বলবো। এবং আজকে যারা ইতিকাফে বসবে সন্ধ্যায় সূর্য ডোবার আগেই বসতে হবে, এজন্য ইতিকাফ নিয়েও কথা বলবো। দুটোটা পরস্পর গভীর সম্পর্ক একটার সাথে আরেকটা, এজন্য আমরা মূল আলোচনার দিকে চলে যাই। সময় কম থাকে, সকলের দিনের কান দিয়ে কথাগুলো শুনবে, দোয়া করবেন যেন অন্তর থেকে কথা বলতে পারি। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর শব্দের অর্থ, লাইলাতুল অর্থ রাত, কদর অর্থ মহিমান্বিত সম্মানিত। লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত, সম্মানিত রাত। লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত, সম্মানিত রাত। আল্লাহ রাব্বুল আলামিন বছরের 360 দিনের মধ্যে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাতটাকে সমস্ত রাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরের আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলা মহিমান্বিত রাত এই জন্যই করেছেন যে গুনাহগার বান্দাও যদি ওই লাইলাতুল কদরে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ আর আকুতি মিনতি করে, ওই পাপিষ্ঠকেও আল্লাহ তাআলা মহিমান্বিত এবং সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা
এই লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলেই সম্বোধন করেছেন। লাইলাতুল কদরের তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর, আল্লাহ এই রাতে কোরআন নাযিল করেছেন। দুই নম্বর, আল্লাহ তাআলা এই একটা রাতে 1000 মাস ইবাদতের সওয়াব দান করেন। নম্বর 3, এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনের নেতৃত্বে ফেরেশতাদের একটি দল দুনিয়াতে নাযিল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই লাইলাতুল কদরে অনেক পরিমাণ ফজিলত আর বারাকাত রয়েছে। তার আগে লাইলাতুল কদর কেমন হলো এই কথাটা বললেই আমরা সূরার দিকে যেতে পারবো। সূরা কদর কেন আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল্লাহ তাআলার সওয়াবে নজুল কি, এই কোরআন নাযিল হওয়ার প্রেক্ষাপট কি, কি জন্য নাযিল হয়েছে, এই প্রেক্ষাপটটা যদি শুনি তাহলে সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার আলোচনা করতেছিলেন যে বনি ইসরাইলে এক ব্যক্তি 1000 মাস পর্যন্ত 1000 মাস পর্যন্ত একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদে মশগুল ছিলেন, এমন অবস্থায় যে তার তলোয়ারের খাপ আছে, ওই খাপের ভিতরে পর্যন্ত তলোয়ারটা ঢুকাইনি, ওই তলোয়ার খাপের থেকে বের যে পড়েছে আর খাপে ঢুকাইনি। 1000 মাস পর্যন্ত ওই বনি ইসরাইলের মুজাহিদ জিহাদে মশগুল ছিলেন। এই একটা বিষয়ে আলোচনা করতেছিলেন। রাওয়ায়াতকারী ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এই আলোচনা করলে পরে সাহাবায়ে কেরামদের মধ্যে গোলযোগ সৃষ্টি হলো। দেখছো ওই জমানায় মানুষ কত বড় ইবাদত করত। 1000 মাস মানে 83 বছর 4 মাসের মতো প্রায়, এত দীর্ঘ সময় পর্যন্ত সে শুধু ইবাদতে, শুধু আল্লাহর রাস্তায় জিহাদে তলোয়ার বের করে খাপে ঢোকায় নাই, এত লম্বা সময় 1000 মানুষ ইবাদতে খাটিয়ে দিয়েছে। আর আমাদের বয়স কত, আমাদের রাসূলের এই উম্মতের বয়স 68। আমরা যদি ওই সময় থাকতাম এত মহৎ কাজে আমরাও শরীক হতে পারতাম। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আফসোসের কেমন যেন রেশ প্রকাশ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখেন কি দেখেন না? সবাই কথা বলেন না, আল্লাহ কি দৃশ্য দেখে না? আল্লাহ তাআলা এই দৃশ্য দেখেছে। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে রাসূলের দরবারে সূরাতুল কদর দিয়া আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ পাঠিয়ে কি বলে? আল্লাহ তাআলা পাঠিয়ে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। হ্যাঁ, ইন্না আনসালনাল কুরআনা, ইন্না আনসালনাহু হুর মারজা কোরআনের দিকে, অর্থাৎ ইন্না আনসালনাল কুরআনা ফি হাযিল লাইল। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছে, যেই কোরআনের ব্যাপারে 1000 মাস এই রাতে ইবাদত করলে সওয়াব তোমরা পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম শুনে এখন খুশি, আরে এত মহান বড় ইবাদত আল্লাহ ওখানে লিখেছেন না, আমাদেরকে এই সুযোগ দিয়েছে, আমাদেরকেও এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের মর্যাদা বোঝার জন্য এতটুকু কথাই যথেষ্ট। লাইলাতুল কদরের মর্যাদা বোঝার জন্য এতটুকু কথাই যথেষ্ট যে আল্লাহ কোরআন নাযিল করেছে লাইলাতুল কদরে, এতটুকু যথেষ্ট। কারণ কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনের চেয়ে আর কোনো প্রিয় জিনিস দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, রাসূল বলেছেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না।
রাসূল বলেছেন আল্লাহর কাছে কোরআন এত প্রিয় যে আসমান, সাত আসমান, সাতটুকু জমিন এবং এর ভিতরে যা কিছু আছে এই সবগুলো হচ্ছে আল্লাহর কাছে কোরআন বড়ই পছন্দনীয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এজন্য এই কোরআন কারীম বড়ই মহিমান্বিত এবং সম্মানিত। কোরআন কারীমের সাথে যে রাত্রি সংশ্লিষ্ট হয়েছে ওই রাত সম্মানিত হবে না তো কি হবে? যে কোনো জিনিস ওই কোরআনের সাথে সম্পর্কযুক্ত হবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবেন। এই জন্যই তো আবুল শরীফের 1464 নম্বর হাদিস গত জুমায় বলেছিলাম, এর আগের জুমায় গত জুমায় আগের জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের সাথে সম্পর্কযুক্ত হবে, যারা হাফেজ কোরআন হবে, আলেমে হক্কানি, আলেমে রব্বানি হবে, কোরআন কারীমের অর্থ বুঝবে, মর্ম বুঝবে, শব্দ বুঝবে, কোরআনকে নিয়ে চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে তাদেরকে স্পেশালি একটা ঘোষণা দিবেন, দিয়ে বলবেন ইকরা, তুমি পাঠ করো, ওয়াত্তাকি, চলতে থাকো, আরোহণ হতে থাকো, কামা ওয়াত্তাকি ওয়াত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই দুনিয়াতে যেইভাবে কোরআন ধীরস্থিরতার সাথে মধুর কণ্ঠ দিয়ে চমৎকার ভাবে কোরআন তিলাওয়াত করেছো, আজকে এই হাশরের মাঠে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো, আরোহণ হতে থাকো। فإن منزلك عند آخر آية تقرأها, কারণ তোমার স্তর তো সেখানেই হবে যেখানে কোরআনের আয়াতের শেষ হয়ে যাবে। অর্থাৎ 6666 আয়াত হলে তোমার স্তর কত উপরের তালাই মাকাম হয়ে যাবে। এবার আসেন কোরআন কারীমের সংস্পর্শে থাকলে সবকিছুই সম্মানিত হয়। আমাদের ঘরের মধ্যে থাকে টেলিভিশন, হ্যাঁ, মসজিদের মধ্যে থাকে কোরআন, কোরআনের যে গিলাফটা আছে এই গিলাফটা কম দামি হয়, স্বাভাবিক, একদম কম টাকা দামে, কম টাকা দামে একটা কোরআনের গিলাফ পায়। আর ঘরের ভিতরে টেলিভিশনের পর্দাটা থাকে অনেক দামি, অনেক দামি, কারুকার্যিত হয়, অনেক দামি হয়। নিজের পরনের পোশাকটাও অনেক দামি হয়। আপনি যে পোশাকটা পরে ওই পোশাকটা আলমারি থেকে হাতে ধরতে গিয়ে নিচে পড়ে গেছে, আপনি ওই পোশাকটাকে সর্বোচ্চ কি করবেন, হাতে নিয়ে একটা ঝাড়া দিয়ে আবার রেখে দিবেন। কিন্তু কোরআনুল কারীমের গিলাফটা যদি হাত থেকে পড়ে যায়, পায়ে লেগে যায়, শুধু আপনি আমি না, ছোট একটা কচি মক্তবের বাচ্চাটাও পর্যন্ত ওই গিলাফটাকে হাতে দিয়ে চমকে গালে লাগায়, বুকে লাগায়, নাকে লাগায়, লাগায় কি লাগায়? কেন লাগায়? এই কোরআনের সাথে এই গিলাফের মর্যাদা, কোরআনের সাথে এই গিলাফের সংশ্লিষ্ট হওয়ার কারণে এই গিলাফ বড় দামি হয়ে গেছে। এটা এই এই কোরআনুল কারীমের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 360 দিনের 60টা রাতের মধ্যে একটা রাত্র কোরআনের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে সমস্ত রাত্রির চেয়ে শ্রেষ্ঠতম রাত্রি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা কথা কি বুঝতেছেন আপনারা সকলে? এই কোরআনুল কারীমের সাথে রাত সংশ্লিষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত রাত্রির মধ্যে শ্রেষ্ঠতম রাত্রি হিসাবে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে বানিয়ে দিয়েছেন। যখন আল্লাহ কোরআন নাযিল করেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, তখন বিশেষ করে লাইলাতুল কদরে যখন এই সূরা নাযিল করেছেন, সাহাবায়ে কেরাম লাইলাতুল কদরের কদর জানে না, আমার নবীও জানে না। কথা বলেন না, আমার রাসূল যে আগে জানতো যদি, তাহলে তো বলতোই সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম উপস্থিত, ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত, বনি ইসরাঈলের ওই মহান বড় মুজাহিদের ব্যাপারে যখন কথা বলছিল, তখন তো সাহাবায়ে কেরাম আফসোস করছে। তো ওই অবস্থায় যখন আল্লাহ কোরআনের এই সূরা নাযিল করেছে, আমার রাসূল লাইলাতুল কদরের কদর জানে না, সাহাবায়ে কেরামও কদর জানে না। এইজন্য আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে আরেকটু আগ্রহ সৃষ্টি করার জন্য পরের আয়াত আল্লাহ বলে দিয়েছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? রাসূলকে প্রশ্ন করেছেন আগ্রহ সৃষ্টি করার জন্য। আপনি তো জানেন না লাইলাতুল কদর কি? এটা তো অনেক মহিমান্বিত সম্মানিত কথা, সামনে তিনি বলবেন লাইলাতুল কদর কি। এরপরে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন।
আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর, লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন লাইলাতুল কদর আপনি জানেন নাকি, এটা হলো 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ কে কালকে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই সংবাদ শুনে আপনারা খুশি হওয়ার কথা না। 1000 মাস ইবাদত করার সময় পাওয়া যাবে? মানুষ কি 60-65 বছর বাঁচলে কত বেশি বাঁচে না। এটা আল্লাহ বোনাস হিসেবে কিছু মানুষকে রাখে। তো 83 বছর 4 মাসের মতো কয়জন মানুষ বাঁচে? এক রাত্রি ইবাদত করবে আর এত লম্বা 1000 মাসের ইবাদতের সওয়াব পেয়ে যাবে। কত বড় ভাগ্যবানের বিষয়। লাইলাতুল কদরের এক নম্বর বৈশিষ্ট্য, এটা 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি। আরে ওখানে যে পুরস্কারটা রেখেছিল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারটা এই উম্মতকে বিশেষ করে দিয়েছে। তো কেমন যদি 40 বছর হায়াত পায়, প্রথম 15 বছর বাদ দিলাম, প্রথম 15 বছর বাদ দিলে থাকে কত? 25 বছর সে পেয়ে গেছে, অর্থাৎ 25টা লাইলাতুল কদর পেয়েছে। 25টা লাইলাতুল কদর সে পেয়েছে। প্রত্যেক বছর যেহেতু লাইলাতুল কদর আসে, 25টা লাইলাতুল কদর পাওয়ার কারণে এক একটা লাইলাতুল কদরে 1000 মাস হলে 25টা লাইলাতুল কদরে কয় হাজার মাস? 25,000 মাস আপনি ইবাদত করার সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরকে গুরুত্ব দেওয়া এটা প্রত্যেক উম্মাহের জন্য জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদর এটা এক নম্বর বৈশিষ্ট্য, 1000 মাসের ইবাদতের সওয়াব। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। الله বলেন تنزل الملائكة والروح فيها। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই রাত্রে ফেরেশতার একটি দল এবং জিবরাইল আমিন সহ একটি দল আল্লাহর আদেশে মিন কুল্লি আমর, সমস্ত ফাইসালাকৃত উল্লেখযোগ্য সমস্ত বিষয়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জিবরাইল আমিন ফেরেশতাদের দল নিয়ে জমিনে নাযিল হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য অর্থাৎ পারবে 1 বছর কোন মানুষটা বাঁচবে, কোন মানুষটা মারা যাবে, সে বাঁচলে কি খাবে এবং কোথায় বসবাস করবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আগে ওখানে বরাদ্দ ছিল। এগুলো দায়িত্বশীল ফেরেশতাদের হাতে তা পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতাগুলো বিশেষ করে জিবরাইল আমিনের নেতৃত্বে প্রত্যেক বছর লাইলাতুল কদরে একটা কাফেলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে জিবরাইল আমিনের মাধ্যমে উম্মতের মানুষের এবং মাখলুকের সব কিছু রিজিকের ফয়সালা, থাকা খাওয়া সবকিছু এখানে লিপিবদ্ধ থাকে, ফেরেশতারা তা কন্ট্রোল করে নিয়ে নেয়। হাদিস শরীফে এসেছে এই লাইলাতুল কদর এই রাত্রে জিবরাইল আমিনের কাজ কি? হাদিসে এসেছে ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাওকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। শুআবুল ঈমান বিল বাইহাকী শরীফের মধ্যে হাদিস কানা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই লাইলাতুল কদর হয় তখনই জিবরাইল আমিন একদল ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা।
দুনিয়াতে এসে নাজিল হয়ে তাম পৃথিবীর সমস্ত আনাচে কানাচে ওই ফেরেশতার দল ঘুরতে থাকে আর দেখে কোন আল্লাহর বান্দা আর বান্দি দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় আল্লাহর জিকির করে কিনা। যদি জিকির করে আল্লাহর কাছে ওই বান্দা আর বান্দির জন্য ফেরেশতাদের দল তার মাগফিরাতের জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার দল বিশাল বড় কাফেলা দুনিয়াতে নাযিল হয় এবং খানায় কাবার উপরে সবুজ রঙের একটা জানলা হাতে নিয়ে সেখানে বেঁধে এই কাফেলা পৃথিবীর চতুর্দিকে ছড়ে যান আর দেখেন কোন বান্দা নামাজরত অবস্থায় আছে, কোন বান্দা রোজা জারিতে আছে, কোন বান্দা কান্নাকাটিতে আছে, কোন বান্দা নামাজ ইবাদতে মশগুল আছে, তিলাওয়াতে মশগুল আছে, যত কিছুর মধ্যে মশগুল আছে। ইবাদতে থাকলে যে কোনো পদ্ধতিতে ইবাদতে থাকলে ওই ফেরেশতার দল কাবার ঘরের উপরের মধ্যে একটা সবুজ জানলা বেঁধে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং ওই বান্দা আর বান্দির দোয়ার সাথে আমিন বলতে থাকে আর তাদের সাথে মুসাফাহা মানাকা করতে থাকে। এটা অনেক বড় মর্যাদা, অনেক বড় সম্মান। লাইলাতুল কদর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ফেরেশতার দলকে দুনিয়াতে প্রেরণ করেন। তৃতীয় নম্বর সালাম, সালাম মানে শান্তি, মঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে শুধু মঙ্গল আর মঙ্গল রাখেন। আল্লাহ এই রাতে অমঙ্গল বলতে কিছু রাখেন না। আল্লাহ এই রাত্রটাকে শুধু মঙ্গলের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন, এই উম্মতের জন্য। আল্লাহ তাআলা স্পেশাল এই মঙ্গল দিয়েছেন কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূর্য সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে লম্বা একটা সময় দিয়ে থাকে। অনেক মসজিদে দেখা যায় ফজরের পরে ইমাম সাহেবকে বলে হুজুর একটু দোয়া করে দেন, ইমাম সাহেব লম্বা দোয়া করে। আরে বাবা, আল্লাহ তো এখানে বলছে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ সুবহে সাদিক উদিত হওয়ার আগেই লাইলাতুল কদর শেষ। এখন যে ফজরের সময়টা হইল এটা কি লাইলাতুল কদরের? ফজরের পরে যে ইমাম সাহেবকে বাধ্য করলেন লম্বা দোয়া করার জন্য, এটা কি ভালো করলেন না খারাপ করলেন? আপনি ইবাদত করবেন, সারা রাত থেকে করেন, এটা তো আপনি পরের দিন পেয়ে গেছে, আপনি তো লাইলাতুল কদর পাননি। এজন্য বুঝে শুনে কাজ করতে হবে, সারা রাত কমর বেঁধে কাজ করবেন। আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল লাইলাতুল কদরে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন লাইলাতুল কদর যদি সম্ভাবনা পেতে আল্লাহ রাসূল কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের একটু আওয়াজ পেলেই সাথে সাথে সাজদা মিজারহু, তিনি তার কোমরে লুঙ্গিকে শক্ত করে বেঁধে দিতেন এবং তিনি ইবাদতে মশগুল হয়ে যেতেন এবং হামজা পরিবর্তিত সমস্ত লোকদেরকে সারা রাত ইবাদতের জন্য উৎসাহ দিতেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। এবার আসেন লাইলাতুল কদর অনির্দিষ্ট হওয়ার কারণ কি? লাইলাতুল কদর অনির্দিষ্ট হওয়ার কারণ কি? নাম্বার 1, লাইলাতুল কদর যদি নির্দিষ্ট হতো, কিছু মানুষ এমন থাকতো যে সারা বছর ইবাদত করব না, লাইলাতুল কদর আসলে এক রাতে ইবাদত করে পার পেয়ে যাব। এখন যে ইবাদতটা করলো না, সেই ইবাদত থেকে মাহরুম হলো কি হলো না? সারা বছর যে ইবাদত করলো না, ওই ইবাদত থেকে মাহরুম হলো কি হলো না? মনে হয় কথাটা বোঝেন না, এজন্য আনাস বলেন না। আল্লাহ তাআলা অনির্দিষ্ট রেখেছেন লাইলাতুল কদরকে, অনির্দিষ্ট রেখেছেন লাইলাতুল কদরকে। যদি নির্দিষ্ট করতো, কিছু মানুষ এমন থাকতো যে লাইলাতুল কদরের রাতেই আমি ইবাদত করে পার পেয়ে যাব, এখন আমার ইবাদতের প্রয়োজন নেই। এখন যে সেই ইবাদতটা করছে না, সে কি নিশ্চিত যে আমি আগামী লাইলাতুল কদর পাবো? সে তো নিশ্চিত না, কিন্তু আশাবাদী ওইটা পাইলে ওখানে গিয়ে আমি ইবাদত করে পাপ পেয়ে যাব। এখন যে ইবাদতটা করলো না, এই ইবাদত না করার কারণে ইবাদত থেকে মাহরুম হলো কি হলো না? এখন বলছেন না, ইবাদত থেকে মাহরুম হলো কি হলো না? মাহরুম হয়েছে।
এই জন্য এই গুনাহের বান্দাগুলোকে, এই আশাবাদী বান্দাগুলোকে আল্লাহ নিরাশ করতে চান না। তুমি পাবা না তো ঠিক আছে, এটা আমি অনেক বিষয় রাখলাম, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় কারণ লাইলাতুল কদরকে অনির্দিষ্ট রাখা, দ্বিতীয় কারণ হলো লাইলাতুল কদর যদি নির্দিষ্ট হয়ে যেত আর উম্মত ওই রাতে যদি ইবাদত না করত, আল্লাহ তাআলা আসমান থেকে গজব দিয়া ওই উম্মতকে ধ্বংস করে দিতেন। বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 3, লাইলাতুল কদর অনির্দিষ্ট হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু পেয়ারা বান্দা আছে শুধু লাইলাতুল কদরকে তালাশ করার জন্য দিনকে দিন, রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর কাটায়া দেয়। আল্লাহ পেয়ারা বান্দাগুলো বিশেষ করে রমজানুল মুবারকে যারা বেশি করে ইবাদত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে অনির্দিষ্ট রেখেছেন। সুবহানাল্লাহ। তারপরেও কিছুটা নির্দিষ্ট আছে, লাইলাতুল কদর কিছুটা নির্দিষ্ট আছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে রমজান মাসের দিকে ইঙ্গিত করেছে। তাহলে বাকি 11 মাস পৃথক হয়ে গেল, পৃথক হলো না? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রমজানুল মুবারকের শেষ দশকের কথাও উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশককেও উল্লেখ করেছেন। এর মধ্যেও আবার খাস করে দিয়েছে যে বেজুর সংখ্যা, বেজুর রাতগুলোতে তুই তালাশ কর, অর্থাৎ শেষ দশকে তুমি তালাশ করো, সেখানে আবার বেজুর সংখ্যা তালাশ করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে তুমি যদি লাইলাতুল কদরকে তালাশ করো, তাহলে তুমি লাইলাতুল কদরের মর্যাদা পেয়ে যাবে। এখন যে কথাটা বলবো তুই মিনিটে, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য পৃথিবীর কোন মানুষ যদি তালাশ নাও করে, করলেও নিশ্চিত না, কিন্তু একটা মানুষ লাইলাতুল কদর প্রতি বছর পাবে। সেই একটা মানুষ কে জানেন? একটা মানুষ লাইলাতুল কদর পাবে, সেই মানুষটা আপনিও হতে পারে। সেই মানুষটা হলো যারা ইতিকাফে বসে। কারণ ইতিকাফে 20 তারিখে সে বসলো, জুন সংখ্যায়, শেষ হলো 30 তারিখে। এর ভিতরে তো লাইলাতুল কদর হবে। সে তো ইতিকাফে ঢুকেছে এই নিয়তে জানিয়ে ইতিকাফ করবো, অর্থাৎ ইবাদত করবো, আল্লাহর রুনাজারি করবো, কান্নাকাটি করবো, আল্লাহর জিকির আজকার করবো, নামাজ পড়বো, তিলাওয়াত করবো, দুনিয়ার মাসকালা সব পৃথক করে দিব, আল্লাহকে পাওয়ার জন্য ইতিকাফে বসবো। এই যে সে মাসকালা ইবাদত করবে, ওই ইবাদতে ইতিকাফরত অবস্থায় সময়টা পার করেছে, আর এর ভিতর দিয়ে তার অজানা বশতও যদি লাইলাতুল কদর চলে যায়, সেই লাইলাতুল কদরের পুরো সওয়াব 1000 মাসের ইবাদতের সওয়াবটা আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষে পাবে। ইতিকাফ করা এটা 3 প্রকার। ইতিকাফ করা এটা 3 প্রকার: ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, আলাল কিফায়া, মুস্তাহাব। ইতিকাফ করা ওয়াজিব কোন সময় হয়? যদি কেউ মানত করে, আরে আমার যদি আমরা একটা ছেলে সন্তান দিত, আমি ইতিকাফ করতাম, শেষ দশকে আমি ইতিকাফ করতাম। ওই ইতিকাফ রোজা রাখা অবস্থায়, রোজা রাখতে হবে শর্ত, এবং ওই ইতিকাফ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ মসজিদ ভিত্তিক, যে মসজিদে 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ হয়, সেই মসজিদে একজন বান্দা পুরো এলাকা ভিত্তিক কমপক্ষে একজন ব্যক্তি হলেও ওই মসজিদে ইতিকাফে বসলে পুরো এলাকাবাসীর পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এটা আদায় হয়ে যাবে। ইতিকাফ করা মুস্তাহাব। যে সময় আপনি মসজিদে ঢুকেছেন, ওই সময় যদি আপনি এই নিয়তে ঢোকেন যে আমি ইতিকাফের নিয়তে ঢুকলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ মসজিদে আপনাকে থাকবে আর আপনাকে আল্লাহ তাআলা রাখবে, এরপরে বের হয়ে যাবে, যতক্ষণ থাকলেন এটা মুস্তাহাব নিয়ত করে ঢুকেছেন, মুস্তাহাব ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? এই রাতে বিশেষ করে তালাশ করার জন্য শেষ দশকে ইতিকাফে বসে পড়ব।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে বসে যে কোনো পদ্ধতিতে ইবাদতে খাটিয়ে দিবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনে সমস্ত গুনাহ খাতা এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাত্রে বড় মর্যাদাশীল। আমি এর আগে বলেছি এই রাত্রে বিশেষ ফজিলত হলো 2টা হজ্জে মাবরুর, 2টা উমরার সওয়াব তার হয়ে দেওয়া হবে। এবং ইসলামী ভূখণ্ড, ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য একজন মুজাহিদ 40 দিন পর্যন্ত সে তার খাপের ভিতর থেকে তলোয়ার বের করে 40 দিন ইসলামী ভূখণ্ড যদি পাহারা দেয়, তাহলে হাদিস শরীফে আছে ওই ব্যক্তিকে আল্লাহ নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফকারীর জন্য ইসলামী ভূখণ্ডের সীমান্তে 40 দিন পর্যন্ত একজন মুজাহিদ খাপের ভিতর থেকে তলোয়ার বের করে সে যখন ইবাদতে মশগুল থাকে, সে যে পরিমাণ সওয়াব পেয়ে নিষ্পাপ হয়ে যায়। এই ইতিকাফকারী 10টা দিন সে যখন রমজানুল মুবারকের শেষ 10 দিন ইবাদত করে, তাসবিহ করে, তাকবীর করে, নামাজ পড়ে, ইবাদত করে, তেলাওয়াত করে, জিকির করে, যে কোনো খাতে মোমের মধ্যে যদি সময় কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারীকে নিষ্পাপ নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমলের তৌফিক দান করুন। আমিন।